الذين آمنوا ادخلوا في السلم كافة وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. Honorable President of this stage, respectable ulama kiram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the students of school, college, universities. Tonight our Almighty Allah, the Creator, the Nourisher, the Sustainer, the Maintainer of this universe and hereafter, gave us a beautiful night, a glorious chance after the celebration of Eid ul-Fitr and finalizing Ramzanul Mubarak, fasting Ramzanul Mubarak. Our Almighty Allah gave us a beautiful night, a great opportunity to increase our Islamic knowledge with the help of this Jalsa, this Mahfil, this conference. So we all at first must praise and glorify our Almighty Allah who gave us this beautiful night and made us the Ummah of the Holy Prophet Sallallahu Alaihi Wasallam. Samosto প্রশংসা হামদ সানা তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়া নবী, আকা ইনামদার মদিনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন। এবং আজকের এই পবিত্র মঞ্চে, পবিত্র সভায় আমাদের সবাইকে পার্টিসিপেট করার, ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক নলেজকে ইনক্রিজ করার, বাড়ানোর, বৃদ্ধি করার তৌফিক দান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। সভায় উপস্থিত হয়ে আমি খুব খুশি হয়েছি। আপনাদের গ্রামে ফার্স্ট টাইম আমার প্রোগ্রাম, এটা নতুন একটা মাদ্রাসা এস্টাবলিশ করবেন আপনারা। নামকরণও হয়ে গেছে মাদ্রাসা আল জামিয়াতুল হাবিবিয়া বা মাদ্রাসা জামিয়া হাবিবিয়া। জামিয়া হাবিবিয়া এটা হলো উর্দু নেম, এটাকে যদি আরবিক করা হয় কি হবে? আল জামিয়াতুল হাবিবিয়া। আচ্ছা, মাদ্রাসার নাম খুব সুন্দর একটি নাম। জামিয়া মানে হলো ইউনিভার্সিটি, জামিয়া হলো বিশ্ববিদ্যালয়, জামিয়ার মানা হয় কলেজ, জামিয়ার কখনো কখনো কোনো এর অর্থ হয় স্কুল, মাদ্রাসা। আর হাবিবিয়া মানে পছন্দনীয়। হাবিবিয়া নামকরণের মেন কারণ আমার যেটা মাইন্ডে আসছে সেটা হয়তো এই জন্য যে আমাদের নবী, আপনার নবী, দয়ান নবী, মায়ান নবী, আকা ইনামদার মদিনী তাজদার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম অনেকগুলো, তোর মধ্যে একটি নাম হলো হাবিব। তাছাড়া নবীজি হলেন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হিসেবে হয়তো নামকরণ করা হয়েছে হাবিবিয়া। নুরশেদ আলী টিকরপাড়া থেকে 1000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। সম্মানিত মুসলিম সমাজ, আমি 1 থেকে 1 ঘন্টা আলোচনা করব। আমার আজকে বক্তৃতার টপিক হবে দ্য ইম্পর্টেন্স অফ আ মাদ্রাসা অ্যান্ড ইসলামিক এডুকেশন ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন ও হাদিসের আলোকে ইসলামী শিক্ষার গুরুত্ব এবং ইসলামী মাদ্রাসার গুরুত্ব, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় রিলেটেড, তো আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমার যদি জানা থাকে আমি উত্তর দিব। তবে আলোচনার পূর্বে একবার আসুন সবাই মিলে আমরা মহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত আমার নবী, আপনার নবী, দয়ান নবী, মায়ান নবীর প্রতি মহাব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করব।
কেন পাঠ করব? কারণ আমরা হলাম সুন্নি মুসলমান। আমাদের একটা স্লোগান আছে, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি। সম্মানিত মুসলিম, অনেক মানুষ বলে যে সুন্নিরা হাদিস মানে না, সুন্নিরা কোরআন মানে না, সুন্নিরা হলো বিদাতি মানুষ। কিন্তু আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় বলি, আহলে সুন্নাতুল জামাত অবলম্বনকারী, সুন্নি পন্থা অবলম্বনকারী আমরা সুন্নি মুসলমান। কোরআন হাদিসের বাহিরে আমরা কোনো কাজ করি। আমাদের স্লোগানটাই হলো কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। আল্লাহ তাআলা রাসূলের হাদিস অনুযায়ী আমরা কেন একটা মেহফিল করলে, বাড়িতে যদি মেহফিল করি ছোট্ট আকারে, যেটাকে ফাতিহা করি, সেই মেহফিলে একটু বড় মিলাদ, আর একটু বড় জালসা, আর একটু বড় আপনার কনফারেন্স, উরুস করি অথবা জুলুস, অন্যান্য যে কোনো ইসলামিক মেহফিল হোক, বিশেষ করে আমাদের বিয়ের সময়ও এই কাজটা আমরা করে থাকি। যে কোনো ইসলামিক মেহফিলে আমরা প্রত্যেকটা মেহফিলে নবীজির প্রতি অবশ্যই দরুদ পড়ি না ভাই? এ নিয়ে অনেক জায়গায় ঝামেলা হয়েছে, অনেক জায়গায় ঝামেলা হচ্ছে। আগামীতে হয়তো অনেকগুলো মানুষ এই মেহফিলগুলোতে দরুদ পড়া বন্ধ করে দিবে, কিন্তু সুন্নি মানুষ দরুদ পড়েছে, আগামীতেও পড়বে কি পড়বে না? কেন পড়বে? তার কারণটা হলো একটাই, আমার নবী বলেছেন, হাদিসটি লিপিবদ্ধ জামে সাগীর জিল নাম্বার 2 পেজ নাম্বার 28 এর মধ্যে নবীজি বলছেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, ডেকোরেট ইওর কনফারেন্স, ডেকোরেট ইওর মাহফিল উইথ দ্য হেল্প অফ অফারিং দারুদ আপন মি। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা নিজ নিজ মাহফিলগুলো, নিজ নিজ মাজলিসগুলো আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে তোমাদের যে কোনো মাজলিস, যে কোনো মেহফিল হবে, সেই মেহফিল, সেই মাজলিসকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নেবে। বলুন তো ভাই, নবীজির প্রতি দরুদ দিয়ে যদি সাজাতে হয়, তো নবীজির প্রতি দরুদ পড়তে হবে না ছাড়তে? ছাড়লে কি সাজানো যাবে? ছাড়লে সাজানো যাবে না, এই জন্য পড়ব। তবে আপনি বলবেন, হুজুর রকম হলো দুই রকমের মানুষ, এক রকমের মানুষ মেহফিলে দরুদ পড়ে, আর এক রকমের মানুষ মেহফিলে দরুদ পড়ে না। যারা পড়লো মেহফিলে দরুদ, তাদের লাভটা কি হলো? যারা মেহফিলে দরুদ পড়লো না, তাদের ক্ষতিটা কি হলো? তাদের নুকসানটা কি হলো? তো লাভটা প্রসঙ্গে আগে শুনুন। এই হাদিসের আগে নবীজি ইরশাদ করেন, ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাতি, because if you decorate your mahfil, if you decorate your mahfil with the help of offering darud upon me, this mahfil will be the light at the day of judgment. দয়ার নবী বলছেন, তোমরা যদি নিজ নিজ মাহফিলগুলোকে আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও, তাহলে তোমাদের এই মাহফিলগুলো কাল কিয়ামতের মাঠে, উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে তোমাদের জন্য নূর হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহফিলগুলোকে যদি নূর করে সাজাতে চান, নূর বানাতে চান, তাহলে এই মেহফিলে দরুদ লাগবে কি লাগবে না ভাই? এই জন্য পড়বো দরুদ। কিন্তু যদি কেউ না পড়ে, তাহলে ক্ষতিটা কি? এটাও শুনুন। যদি কেউ না পড়ে, মেহফিলে অংশগ্রহণ করেছে, উপস্থিত হয়েছে, বসেছে, কিন্তু মেহফিলে বসে দরুদ পড়লো না, সহিহ হাদিস থেকে আমি দলিল দিচ্ছি, যদি কোনো ব্যক্তি অন্য কোনো মাযহাবে থাকেন, আমি আপনাকে গালি দিব না, তবে হাদিসগুলো শুনুন, হাদিসগুলো উপর আমল করুন। হাদিসের উপর আমল করলে আপনি হবেন খাঁটি মুসলমান। আর হাদিসের উপর যদি আমল না করেন, নিজেকে আহলে হাদিস বলে দাবিদার হলেও কোনো লাভ হবে না। আহলে হাদিস তাকে বলে যারা হাদিসের উপর আমল করে। হাদিসের উপর যদি আমল না করে, তারা আহলে হাদিস হতে পারে? আচ্ছা, একটা প্রশ্ন করি ভাই, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা নবীকে নিজের মতো বলে, বলে কি বলে না? বলে। আমি কাউকে গালি দিচ্ছি না, শুধু ক্লারিফিকেশন করছি। আমরা নবীজিকে নিজের মতো বলি না, আমরা নবীজিকে আপনার মানুষ মানি, তবে ইউনিক পারসন, অর্থাৎ অসাধারণ মানুষ, তার সঙ্গে কারো তুলনা করা যাবে না। কিছু মানুষ তুলনা করে, মুসলমান আমি বললাম, যারা তুলনা করছে
নবীজিকে নিজের মতো, তাদের মধ্যে অধিকাংশ মানুষরাই হলো নিজেকে আহলে হাদিস বলে দাবি করে। প্রশ্ন হলো, হাদিসের মধ্যে কি এটা লিপিবদ্ধ আছে যে নবী বলেছেন তোমরা আমাকে নিজের মতো বলো? কি এটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে যে সাহাবায়ে কেরাম নবীজিকে বলছেন হুজুর আপনি তো আমাদের মতো? মুসলমান আসুন না, হাদিসে কি বলা হয়েছে? বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 261 এর মধ্যে লিপিবদ্ধ আছে। হাদিস কেন লিপিবদ্ধ ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। নবীজি এই স্পষ্ট ভাষায় ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম। নবী বলেন ডেফিনেটলি, সার্টেনলি আই এম নট লাইক ইউ। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ, অরিজিনাল আরবিক বুখারী শরীফ, জিল নাম্বার 1 পেজ নাম্বার 263 এর মধ্যে আরেক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক এনি অফ ইউ। নবীজি বলছেন হে আমার উম্মত উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। জোরে বলে সুবহানাল্লাহ। কি বললেন ভাই? নিশ্চয়ই আমি তোমাদের মধ্য হতে কারোই মতো নই। তো নবী যদি বলে থাকেন যে আমি তোমাদের মতো কারো, তোমাদের মধ্যে কারোই মতো না, আমরা কি নবীর মতো হতে পারবো ভাই? পারবো? আরেকটা হাদিস শোনাই, সহিহ মুসলিম শরীফ, সৌদি আরব থেকে ছাপানো হয়েছে। আহলে হাদিসরা ছাপিয়েছে সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2618 এর মধ্যে আবার নবীজি ইরশাদ করেন, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ। নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার উঠান আপনার সৌদি আরব থেকে ছাপানো, আহলে হাদিসদের ছাপানো সহিহ আপনার মুসলিম শরীফ, জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2619 এর মধ্যে নবীজি ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ। নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার উঠান আপনি সহিহ মুসলিম শরীফের মধ্যে, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 আপনার হাদিস নাম্বার 2625 এর মধ্যে নবীজি বলছেন, ইন্নাকুম লাস্তুম মিসলি। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, পৃথিবীর কোন মানুষ, তোমাদের মধ্যে কোন মানুষ আমার মতো হতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ আমার মতো হতে পারবে না। হাদিস কয়টা শোনালাম ভাই? আচ্ছা, প্রশ্ন যারা করবেন করুন, সমস্যা নেই, এখানে রাখছি, শেষের দিকে প্রশ্নগুলো উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। মুসলমান আমি 5টা হাদিস শোনালাম, 5টা হাদিসই হলো সহিহ হাদিস, আর 5টা নয়, সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে প্রায় 15 খানা হাদিস আছে যেখানে স্পষ্ট ভাষায় নবীজি বলছেন নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। তাহলে যখন নবী বলে দিয়েছেন আমাদের মধ্যে কারোই মতো না, আমরা কি হতে পারবো? হাদিস যারা মানবে, হাদিসের যারা অনুসরণ করবে, হাদিস যারা ফলো করবে, তারা কি নবীকে নিজের মতো বলতে পারে? আর যারা নবীকে নিজের মতো বলবে তারা কি হাদিস মানতে পারে? তারা হাদিস মানতে পারে না। এই জন্য বলি ভাই, নিজেকে আহলে হাদিস বলে নাম কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হাদিসের উপর আমল না করেছেন। কথা বলতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত হাদিসের উপর আমল না করেছেন। যাই হোক ভাই, আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে দরুদ পড়লে নাকি কিয়ামতের দিন এই জালসাটা হবে নূর। আর যদি কেউ জালসাতে অংশগ্রহণ করে, মেহফিলে অংশগ্রহণ করে, মিলাদে বসেছে কিন্তু দরুদ পড়ছে না, ফাতিহায় বসেছে কিন্তু দরুদ পড়ছে না, 40 তাহারুমে বসেছে কিন্তু দরুদ পড়ছে না, বিয়েতে অংশগ্রহণ করেছে কিন্তু দরুদ পড়ছে না, এদের কি অবস্থা হবে? এবার নবীজির হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি, জিল নাম্বার 2, জিল নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 174 এর মধ্যে নবীজি বলছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। অর্থাৎ নবীজি বলেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, মা জালাসা কওমুন মাজলিসান, মাজলিস কথাটা উল্লেখ করেছেন নবীজি। যদি কোনো মানুষ মজলিসে অংশগ্রহণ করে, মজলিসে বসে, আর মজলিসে বসার পরে, মেহফিলে বসার পরে সে যদি দুইটা কাজ না করে, কি কি? এক,
সে যদি আল্লাহর জিকির না করে, 2 লাম ইউসাল্লু আলা নবিহিম, সে যদি নবীজির প্রতি দরুদ না পাঠ করে, তাহলে হবে কি? নবী বলেন যে এই মাহফিলে বসার পর দরুদ না পাঠ করার কারণে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলা চাইলে তাকে দরুদ না পাঠ করার কারণে জাহান্নামে নিক্ষেপ করবেন। আচ্ছা, কথাগুলো কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কাউকে টর্চার নয় বা এই 2টি হাদিস থেকে কি বোঝা গেল? মাহফিলে দরুদ পড়া লাগবে কি লাগবে না? দরুদ পড়লে লাভ না ক্ষতি, আর দরুদ না পড়লে লাভ না ক্ষতি। মাহফিলে বসে আপনাকে দরুদ পড়তে হবে। আপনি বলবেন হুজুর দরুদ তো পড়ব, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, এই যে আপনারা সুর করে পড়েন, এইটা পড়ব না, অন্য কোন দরুদ পড়ব। আমি আপনাকে স্বাগতম জানাবো। হ্যাঁ, অন্য কোন দরুদ পড়তে চাইলে পড়তে পারেন। দরুদ ইব্রাহিম পড়তে চাচ্ছেন, পড়ুন, নো প্রবলেম। দরুদে তাজ পড়তে চাইছেন, পড়ুন, নো প্রবলেম। দরুদে তুনাজ্জি পড়তে চাইছেন, পড়ুন, নো প্রবলেম। দরুদে গাউসিয়া পড়তে চাইছেন, পড়ুন, নো প্রবলেম। দরুদে রেজবিয়া পড়তে চাইছেন, পড়ুন, নো প্রবলেম। দরুদে আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দরুদ পড়তে চাইছেন, পড়ুন, নো প্রবলেম, কিন্তু পড়তে আপনাকে হবেই হবে। কথা বুঝতে পারছেন না? এই দরুদ যদি না পড়েন, যে কোনো দরুদ পড়েন, পড়া আপনাকে লাগবেই লাগবে। হ্যাঁ, তবে আপনি যদি বলেন হুজুর এই দরুদ পড়বো না কেন, কারণ এই দরুদ হলো বেদাত। অনেকগুলো মানুষ বলে না এই দরুদ পড়বো না কারণ এই দরুদ হাদিসে নাই, এই দরুদ পড়বো না কারণ এই দরুদ চলবে না। আপনাদের মুর্শিদাবাদের একজন ব্রাদার আছে, বা ব্রাদার রাহুল হোসেন বা রুহুল আমিন, হ্যাঁ, আপনাদের এই ভগবান গোলা থেকে এই ব্রাদার রাহুলের সঙ্গে আমার একটা মোনাজারা হয়েছিল। মুসলমান আপনাকে বলতে চাই, এই মোনাজারাতে ও পালিয়ে যেন ওর পায়নি। মুসলমান মোনাজারাতে প্রতিষ্ঠিত হয়েছে যে আহলে হাদিস হোক, অথবা দেওবন্দি হোক, অথবা সুন্নি হোক, অথবা জামাতে ইসলামী হোক, অথবা তাবলিগি জামাত হোক, সবারই এক বাক্যে, সবারই সম্মতিক্রমে আমাদের দেশে সুন্নিদের মাঝে যেই দরুদ চলে এটি জায়েজ এবং বৈধ দরুদ। এটাকে না জায়েজ অবৈধ দরুদ বলা যাবে? পড়বেন না, ব্যাপারটা আলাদা, কিন্তু না জায়েজ বলার কোনো সুযোগ নাই। দরুদ পড়লে লাভ। একবার দরুদ পড়ে নি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান, আমি কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, উদখুলু ফিসিলমি কাফা, মুমিন বান্দারা তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করে যাও। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন হে আমার মুমিন বান্দারা তোমরা খাঁটি মুসলমান হয়ে যাও। ব্রাদার ইসলাম, একজন ব্যক্তি যদি খাঁটি মুসলমান হতে চায় তো শুধু নিজেকে মুসলমান বললে কি খাঁটি মুসলমান হওয়া যাবে? যাবে না। কি করা লাগবে তাকে? ইসলামের উপর সঠিকভাবে আমল করতে হবে। সঠিকভাবে যদি আমল না করতে পারে তাহলে সে খাঁটি মুসলমান হতেও পারবে না। আচ্ছা, আমল করার জন্য ইলম লাগবে কি লাগবে না? নামাজ পড়তে যাবেন, নামাজ পড়ার আগে, নামাজ আদায় করার আগে নামাজ সংক্রান্ত জ্ঞান লাগবে কি লাগবে না? লাগবে। একজন ব্যক্তি যদি বিজনেস করতে চায়, বিজনেস মাইন্ডেড হয়, কিন্তু বিজনেস সংক্রান্ত তার কোনোই নলেজ নেই, সে বিজনেসে সাকসেসফুল হতে পারবে? পারবে না। ডেভেলপ করতে পারবে? পারবে না। একজন ব্যক্তি পলিটিক্যাল লিডার হতে চায়, কিন্তু সে পলিটিক্যাল আপনার সম্পর্কে কোনো জ্ঞান নাই, তার পলিটিক্যাল সায়েন্স প্রসঙ্গে কোনো যোগ্যতা নাই, কোনো জ্ঞান নাই, সে ব্যক্তি কোনোদিনে পলিটিক্যাল ভালো লিডার হতে পারবে
না। সম্মানিত মুসলিম সমাজ, আপনি ইসলাম শরীয়তের যাহা কিছু আমল করবেন প্রত্যেকটা আমলের জন্য সেই আমল সংক্রান্ত জ্ঞান অর্জন করাটা আপনার জন্য জরুরি। এই জন্য আমার নবী বলেছেন, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে, মিশকাত শরীফ জিল নাম্বার 1 চ্যাপ্টার অফ নলেজের মধ্যে, তাছাড়া এই হাদিস কানা সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 এর মধ্যে মুকাদ্দমার মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। To get Islamic knowledge is compulsory, necessary for each and every person connected to Islam. আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ইসলামিক জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেক মুসলমানের জন্য হলো ফরজ, জরুরি, কম্পালসরি। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, whether it be men or women, সেই মুসলমান পুরুষ হোক অথবা নারী, পুরুষ হোক অথবা নারী, উভয়ের জন্য জ্ঞান অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা হলো ফরজ। মুসলমান আমরা ফরজটা বুঝি না। কয়েকদিন আগে অর্থাৎ গতকালের আগের দিন আমরা রোজা রেখেছি, রমজান মাস অতিবাহিত করেছি। রমজান মাসের রোজাটা আমাদের জন্য ফরজ না নফল? জি, হ্যাঁ। কেউ যদি না রাখে নেকি হবে না গুনাহ? গুনাহটা কি ছোট হবে না বড়? সাগীরা না কাবীরা? কাবীরা গুনাহ হবে। শুধু তওবা করলে কি মাফ? কেউ রমজান মাসের রোজা রাখলো না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললো, মাফ হবে? হবে না। কেউ আপনার 5 ওয়াক্তের নামাজ পড়লো না, শুধু আস্তাগফিরুল্লাহ বললো, নামাজ মাফ হয়ে যাবে? মাফ হবে না। কেউ যাকাত দিল না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে নিল, এটা কি মাফ হবে? মাফ হবে না। সব ক্ষেত্রে শুধু আস্তাগফিরুল্লাহ বললে মাফ পাওয়া যায় না। নিয়ম আছে, ইসলামে কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে বাপ। একজন ব্যক্তি যদি খাঁটি মুসলমান হতে চায়, তার জন্য কমসে কম 5টি কাজ লাগবেই লাগবে। 5টি কাজ যদি না করে সে খাঁটি মুসলমান হতে পারবে? কয়টা কাজ? 5টি কাজ, কমসে কম 5টি কাজ লাগবেই লাগবে। কি কাজ? বুখারী শরীফে একটি হাদিস শুনুন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 6 এর মধ্যে হাদিস নাম্বার 8 নাম্বার হাদিস, নবীজি ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। ইসলাম নির্ভর করে 5টি খুঁটির উপর। কয়টি খুঁটি? 5টি খুঁটি। এই 5টি খুঁটি আপনার মধ্যে যদি থাকে, আপনি পুরোপুরি মুসলমান হতে পারবেন, আপনি খাঁটি মুসলমান। যদি এই 5টি খুঁটি আপনার মধ্যে যদি না থাকে, তাহলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। 5টি খুঁটির মধ্যে একটা কি? প্রথমটা একটু জোরে বলেন না, বলতে পারবেন আপনারা, জানেন? প্রথমটা কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলছেন, প্রথমটা হলো সাক্ষী দিতে হবে প্র্যাকটিক্যাল লাইফ দ্বারা, জবান দ্বারা এবং আপনার কর্মের মাধ্যমে, আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে, আপনার অ্যাকশনের মাধ্যমে সাক্ষী দিতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আমি একমাত্র উপাসনা এবং ইবাদত করব কার? কেউ যদি গাছের উপাসনা করে, গাছের পূজা করে, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কেউ যদি সূর্য নমন করে, কেউ যদি চন্দ্র নমন করে, চন্দ্রকে মাবুদ বলে স্বীকার করে, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। তদ্রূপ ভাই, একজন মুসলমান ঘরের ছেলে, একজন মুসলমান ঘরের মেয়ে যদি স্কুলে একটা পূজা হয়, কি নাম? কি পূজা জি? সরস্বতী পূজা। স্কুলে একটি পূজা হচ্ছে সরস্বতী পূজা। যদি আপনার ঘরের মেয়েটাকে আপনি সাজিয়ে গুছিয়ে আপনি সরস্বতী পূজাতে পাঠিয়ে দেন, আর ওই মেয়েটি সরস্বতী পূজাতে গিয়ে ওই সরস্বতী মাকে, সরস্বতী পূজার যে আপনার একটা মূর্তি ছাপানো হয়েছে, সেই মূর্তিকে কোনো মতো সম্মান করে থাকে, তাকে যদি আপনার দেবী মেনে নেয়, তাকে যদি উপাস্য মেনে নেয়, তাকে যদি শক্তিশালী মনে করে, তাকে যদি মনে করে যে সে নলেজ দাতা, নলেজ জ্ঞান দেনেওয়ালি, আপনার মূর্তি এই রকম যদি ধারণা করে, এই ছেলেটা মুসলমান থাকতে পারে না, এই মেয়েটা মুসলমান থাকতে পারে না। তাই মুসলমান ঘরের গার্জিয়ানদেরকে বলবো, সরস্বতী পূজাতে আপনার ছেলেকে স্কুলে পাঠাতেই হবে, এটা জরুরি নয়। আপনার ছেলে, আপনার মেয়ে সরস্বতী পূজাতে যদি অংশগ্রহণ না করে, স্কুলে যদি না যায়, আপনার ছেলে মেয়েকে অ্যাডমিশন কি ক্যান্সেল করে দিবে? হ্যাঁ বলুন।
দিবে না। আপনার স্কুলে জালসা হয় না, আপনার স্কুলে ইসলামিক কোনো কাজ হয় না। এটা ধর্মীয় নিরপেক্ষ দেশ, এটা হলো রিপাবলিক কান্ট্রি। একটা কোনো ধর্ম এখানে যেন কোনো ধর্ম দ্বারা দেশ চলে না। এই দেশ আমাদের সবারই দেশ, হিন্দুদের দেশ ভারতবর্ষ, মুসলমানের দেশ ভারতবর্ষ, খ্রিস্টানদের দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন মাবুদকে আপনার প্রাধান্য দেওয়া, তাকে এক বলে স্বীকার করে নেওয়া, তাকে সবাইকে মেনে নিতে হবে, এইরকম কোন ল, এইরকম কোন আর্টিকেল, এইরকম কোন সংবিধানের কানুন লিপিবদ্ধ হয়নি। আগামী তো হতে পারে, পারে পারে না। মুসলমান তাহলে বুঝা গেল আমাদের দেশে বা যে কোনো জায়গাতে স্কুলে এই কাজটা যদি করা হয়, এটা অ্যাকচুয়ালি জবরদস্তি করা হচ্ছে, বাড়াবাড়ি করা হচ্ছে। না স্কুলে কেন ধর্মীয় কাজ হবে? মুসলমান আপনাকে বলতে চাই, তবুও যদি করে, যেহেতু এখন তাদের দলবল বেশি, তাদের শক্তি বেশি, যদি করে করুক, সমস্যা নেই, তাদের ব্যাপার, তাদের দিন তাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা সরস্বতীর আপনার বুথকে ভাঙতে পারবো না, ওই মন্দিরকে ভেঙে দিতে পারবো না, গালি দিতে পারবো না। ইসলাম ধর্মে বলছে তোমরা অন্যের উপাস্যকে তোমরা গালি দিও না, কারণ অন্যের উপাস্যকে যদি তুমি গালি দাও, তারাও তোমাদের মাবুদকে, তোমাদের খোদাকে গালি দিবে, এইরকম তোমাকে খারাপ লাগবে, তাদেরকে গালি দিব না। রামকে আমরা গালি দিব না, লক্ষ্মণকে গালি দিব না, আপনার হনুমানজিকে গালি দিব না, দুর্গাকে গালি দিব না, কালীকে গালি দিব না, গালি দিব না, ঠিক আছে, কিন্তু রামকে আমরা উপাসনা করতে পারি, আপনার দুর্গাকে পূজা করতে পারি, কালী পূজা করতে পারি, লক্ষ্মী পূজা করতে পারি না, কারণ আমাদের কলেমাটা কি? লা ইলাহা, জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থটাই হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র উপাসনার যোগ্য কে? আল্লাহ। কথা বোঝা গেল? আমাদের আপনাদের দেশে হয় না ওই আপনার যে পূজার কথা বললাম, স্কুলে হয় না, আপনারা পাঠান না? হ্যাঁ, আপনারা পাঠান। কিছু মানুষ সেকুলার হয়ে যায়, অনেকগুলো মানুষ সেকুলারের অর্থই বুঝে না, নিজেকে বলছে সেকুলার মানুষ। ব্রাদার ইসলাম মুসলিম ভাই, আপনাকে বলতে চাই, যদি আপনার ছেলে কোনো মতো ওখানে যায়, যাওয়ার আগে আপনার ছেলেকে ভালোভাবে শিখিয়ে দিবেন যে আমাদের মাবুদকে আল্লাহ, এটা বুঝে। नॉलेज देने वाला के, शिक्षा देने वाला के, एजुकेटेड बनाने वाला के, लिटरेटेड बनाने वाला के, शिक्षित बनाने वाला के, साइंसের ज्ञान देने वाला के, जियोग्राफिर ज्ञान देने वाला के, केमिस्ट्री ज्ञान देने वाला के, अपना फिजिक्सের ज्ञान देने वाला के, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া এই নলেজ देने वाला কেউ হতে পারে না। বিতরণকারী হলেন আমার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। বিতরণকারী কে? বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। নবী বলছেন আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দেনে वाला, আর আমি হলাম বিতরণ করনে वाला, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তো আমাদের প্রথম যেটা ফান্ডামেন্টাল জিনিস, সেই ফান্ডামেন্টাল জিনিসের মধ্যে প্রথমটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, ওয়া মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আচ্ছা, মুহাম্মদ কে কি মনে করব? আল্লাহর প্রেরিত রাসূল মনে করব না বড় ভাই মনে করব? কোনটা? হ্যাঁ, বড় ভাই, ছোট ভাই? ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ইমানের মধ্যে লিপিবদ্ধ করেছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বড় ভাইয়ের সমতুল্য। বলেন তো নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাই না, ছোট ভাই না, শ্বশুর আব্বা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন হযরতে আলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন হযরতে আলী শ্বশুর আব্বা বলে বলতেন না, বলতেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আব্বা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জামাই বলে আহ্বান করতেন না, বলতেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ মানতে হবে। বড় ভাই মান্য করা যাবে, ছোট ভাই মান্য করা যাবে
না মুসলমান। আচ্ছা নবীজি আমাদের মতো নয়, কয়েকটা হাদিস আমি দিয়েছি, 15খানা হাদিস। আচ্ছা নবীজি কি মরে মাটির সঙ্গে মিশে গেছে এরকম ধারণা করা যাবে? আলোচনা বুঝতে পারছেন বা? আকীদাও ঠিক করতে হবে, আমলও ঠিক করতে হবে, কালেকশনও করতে হবে, মাদ্রাসা এস্টাবলিশ করতে হবে। কথা বুঝতে পারছেন? মুসলমান, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইন্তেকাল করেছেন কি করেননি? নবীজি ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকালের পরে আপনি আর আমি আমার নবীজিকে মুর্দা বলতে পারবো? হ্যাঁ, মৃত বলতে পারবো? ইসমাইল দেহলভি, তারপর মতিউর রহমান মাদানী সৌদি আরব থেকে, তারপরে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশ থেকে, এরা বলে নবীজি হলেন মৃত, বলেন নাউজুবিল্লাহ। আপনার মুর্শিদাবাদের অনেকগুলো যুবককে যে প্রভাবিত করেছে, মোটিভেট করেছে, কনভিন্স করেছে আহলে হাদিস হওয়ার জন্য, ব্রাদার রাহুল, এও বলছে নবীজি মুর্দা। কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, গোটা দুনিয়ার মানুষ একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার একদিকে, আমার নবীর একটা হাদিস আর একদিকে, আমরা যাব কোন দিকে? কোন দিকে? নবীজির হাদিসের দিকে না মাস্টার ডাক্তারের দিকে? নবীজির হাদিসের দিকে না মৌলভী মুন্সির দিকে? নবীজি হাদিসে কি বলেছেন শুনুন। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে, সেম হাদিস কারণ লিপিবদ্ধ আপনার সুনান নাসাইর মধ্যে, সেম হাদিস কারণ লিপিবদ্ধ সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, সেম হাদিস কারণ লিপিবদ্ধ সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে নবীজি বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া ফানাবিকুল্লাহি হাইয়ুন ইউসাফ। আল্লাহর নবী বলছেন, অলমাইটি আল্লাহ মেড হারাম অন দা আর্থ টু ইট এন্ড স্পয়েল দ্য বডি অফ এনি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, সো এভরি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ ইজ অ্যালাইভ ইন হিজ গ্রেভ। নবী বলেন, শুনো, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের উপর, মাটির উপর নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। সুতরাং প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান জিন্দা জীবিত আছেন, তাহলে নবী বলছেন জিন্দা। কেউ যদি বলে মুর্দা, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি। কি নাম? হাসিবুলের স্ত্রী, তিনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, আমি বলছিলাম যে আলোচনাটা মাদ্রাসার গুরুত্ব এবং আপনার ইসলামিক শিক্ষার দরকার। মুসলমান, আপনাদের গ্রামে হাই স্কুল আছে? হ্যাঁ, পাশে আছে। প্রাইমারি স্কুল গ্রামে আছে। প্রাইমারি স্কুল 1 থেকে আপনার 5 পর্যন্ত, এখন 5 আপার 8 পর্যন্ত, 8 কিন্তু আপনাদের গ্রামে মাদ্রাসা ছিল না। মুসলমান, আপনাকে পাশের গ্রামে প্রাইমারি আছে, মাদ্রাসা আছে নাকি? আপনাদের গ্রামে শুধু প্রাইমারি, কিন্তু মাদ্রাসা নাই। প্রাইমারিতে দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়, জরুরি কিনা? ওই শিক্ষা অর্জন করতে হবে, কবে না? আপনার ছেলে ম্যাথমেটিক্স শিখবে, দুনিয়াবি জ্ঞান অর্জন করবে, না হলে দুনিয়াতে চলতে পারবে। অশিক্ষিত বলে মানুষ অবহিত করবে, শিক্ষিত বলবে না। মুসলমান, আপনার ছেলের জন্য প্রাইমারি আছে, তদ্রুপ আপনার ছেলের জন্য একটা মাদ্রাসার দরকার আছে কি নাই? আছে। মুসলমান, আমি খুবই খুশি হলাম, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে অন্যান্য জায়গায় মাদ্রাসা চলুক বা না চলুক, আপনার এই আসান পাড়ায় মাদ্রাসা ইনশাআল্লাহ চলবেই চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন চলবে? বহু জায়গায় আমরা জালসা করি, বহু জায়গায় চাঁদা করতে গেলে 500 টাকা দেনেওয়ালা পাওয়া যায় না, 100, 50, আপনার 150, 200, 500, 1000 দিলে নারার উপর নারা, নারার উপর নারা। আর কারো 1000 দেওয়ার পরে নারা যদি না পায়, 1000 টাকা দিলাম, নারা পেলাম না। হ্যাঁ জি, কিন্তু এখানে তো আপনার 200 নয়, 500 নয়, 1000 নয়, 2000 নয়, 10000 নয়, 20000 নয়, 50000 নয়, 1 লাখ টাকা দিচ্ছে। আর 1 লাখ টাকা তেমনি দিচ্ছে যেভাবে অন্য জায়গায় 100 টাকা দেয়। তাহলে এখানে জালসা, এখানে মাদ্রাসা হবে কবে না? হবে না। আচ্ছা, শুধু কি এই বছর জালসাতে দান করব না আগামীতেও করব? এই বছরে 1 লাখ টাকা করলে আগামীতে 1.5 লাখ টাকা করবো ইনশাআল্লাহ।
আর মাদ্রাসা জামিয়া হাবিবিয়া আমরা করে ছাড়বই ছাড়বো। শুনুন, এই মাদ্রাসা সম্পর্কে কয়েকটা আমি নসিহত করে যাই। মুসলমান, এই নসিহত গুলো মনে রাখবেন। মাদ্রাসা এস্টাবলিশ করার জন্য সর্বশ্রেষ্ঠ যেটা কাজ, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো ডোনেশন, সেটা হলো দান। দানটা আপনার এখানে পাকা আছে, মুসলমান দানটা আস্তে আস্তে করে বাড়াবেন। এই যে মেম্বার করলেন, কয়টা মেম্বার হয়েছে? না না, 37টা মেম্বার হয়েছে। 37টা মেম্বার হয়েছে। মৌলানা হেলালুদ্দিন সাহেবের কাছে সুর ছিল, এই জন্য দান করলেন। আমার কাছে সুর নেই, তো দান করলে কি আমার কাছে নেকি কম পাবেন? বা কম পাবেন? যদি কম পান তাহলে দিন না, আর যদি না হুজুর উনার কাছে সুরে যেটা নেকি পেয়েছি, আপনার কাছে বিনা সুরেও নেকি পাবো, তাহলে বলবো ভাই 37টার মধ্যে আটকে থাকে যায় না, এই মেম্বারশিপ গুলো আরো বাড়ান, আর কমসে কম 3খানা এসে 40টা করে দিন। কমসে কম 40টা করেন না আপনারা? 3টা ভাই হবে না? আর মাদ্রাসার আপনার মেম্বারশিপের জন্য চলে যাবেন, আলোচনা হবে। 7275 বলে মেম্বার তো না, এককালীন আমি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানে বাড়ছে আস্তে আস্তে, জাং লেগে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত দানকারী জিন্দাবাদ, 7200 টাকার দাতা, জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে ছিল সাজিরুল ইসলাম, বাপ মায়ের নামে 25,000 টাকা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সাজিরুল ইসলাম 25,000 টাকা দিতে পেরেছেন। আরো যদি পারেন ভাই, কেউ আপনার বন্ধ থাকিয়েন না। আচ্ছা, কালেকশন করলে চলে যাবেন আপনারা। যারা যারা বসে থাকবেন তারা হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কালেকশন লাগবে, বিনা কালেকশনে মাদ্রাসা হবে এক বছরেই। কয়টা ঘর ধরবেন জি? এক বছরে দেনা পুরো মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। 5000 টাকা নগদ টনিক শেক, আর 5000 ইট। আরে বাপ রে বাপ, টনিক শেক 5000 টাকা নগদ, 5000 একাই ইট দিবেন। নারায়ে তাকবীর। বাপের নাম? বাপের নাম আলম শেখ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। টনিক শেখ সাহেব, জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেনে वाला বহুত আছে ভাই। এই যে কি বলছেন বলুন তো? আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। টনিক শেক দিতে পারলেন, আর নাই কেউ? হ্যাঁ, ওনার টনিক খেয়েছে, আপনারা বিনা টনিকে দিতে পারবেন না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা যারা দিতে পারছেন না বেশি বেশি, কমসে কম 500 টাকা করে অবশ্যই দিয়ে যাবেন নগদ। 500 টাকা করে অবশ্যই দিয়ে যাবেন। কি নাম? নাম বলবে না, বেনামি নাম তো আছে, নাম বলবে না। আচ্ছা, নাম উল্লেখ করা ভালো না না উল্লেখ করা ভালো? এই কি করে বললেন আপনি? না উল্লেখ করা ভালো? কখনো কোনো উল্লেখ করাটা ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কম্পিটিশন হতো, নাম উল্লেখ হতো কি হতো না? তাহলে উল্লেখ করা ভালো না? সাহাবারা কি ভুল করেছেন নাকি? কখনো কোনো উল্লেখ করা ভালো। এখানে যদি উল্লেখ না করেন তাহলে কতটা কম্পিটিশনে আসবে? এই কম্পিটিশন করা জায়েজ না না জায়েজ? জায়েজ আছে। একজন বিনা নামে, নাম আছে, নাম উল্লেখ না করেই 35,000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত দানকারী, জিন্দাবাদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 25,000 টাকা দেনেওয়ালা হলেন, 5,000 টাকা এর দিলেন, 35,000 টাকা দিলেন। মুসলমান 1 লাখ টাকা দেনেওয়ালা আমার কাছে কেউ নাই ভাই। গ্রামটা গোটা শেষ হয়ে গেল নাকি? 1 লাখ টাকা। লাস্টে একজন ভাই যদি হতেন, প্রাণ খুলে দিল দিয়ে প্রাণ দিয়ে আমি দোয়া করতাম। মুসলমান মুসাফির মানুষ, দোয়া করলে কবুল হয়। আল্লাহর নবী বলেছেন যে 3টি যাওয়া দোয়া রোধ হয় না, তোর মধ্যে একটা হলো বাপ মায়ের দোয়া, একটা হলো মাজলুমের দোয়া, একটা হলো মুসাফিরের দোয়া। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে স্পষ্ট ভাষায় হাদিস খান লিপিবদ্ধ আছে। মুসলমান এই জন্য বলছি দোয়া করব। আপনারা বলুন হুজুর দোয়াটা তো উঠেই গেল। আজ এই মুর্শিদাবাদে অনেকগুলো জায়গায় দোয়া উঠে গেছে। 500 গ্রাম উঠে গেছে। আপনারা কি উঠিয়েছেন কি উঠাননি? উঠাননি না? না, আমার মোটামুটি 40 খানা বই লেখা হয়েছে।
এই কলকাতায় বই ছাপানো হচ্ছে একটা বই, আমার মোটামুটি 3-4 দিনের মধ্যে বইটা চলে আসবে। বইটার নাম হলো ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। মুসলমান একবার পড়বেন, কমসে কম আমার একটা ওয়েবসাইট আছে, নিজের ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম হলো www.keyofislam.com। কি অফ ইসলাম, ইসলামের চাবি, keyofislam.com। এই ওয়েবসাইটে গেলে আমার লেখা সমস্ত বই, আপনার সমস্ত বই তো আপলোড করা হয়নি, অনেকগুলো বই আপনি সেখানে পাবেন। ওই বইটা ডাউনলোড করে পড়বেন। মুসলমান দোয়া করা যায় আছে, তাই দোয়া নেওয়ার জন্য, বাপ মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ের জন্য একটু যেন দান করে আপনারা অংশগ্রহণ করুন। যা দিবেন তাড়াতাড়ি করে দিন তো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি আচ্ছা প্রশ্ন? জি আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই হবে না, মাদ্রাসা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান লাগবে। আমার নবী বলছেন ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা হলো ফরজ। দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে, ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, গ্রামে যদি মাদ্রাসা না হয়, গ্রামে যদি মাদ্রাসা না হয়, ইসলামিক শিক্ষাটা কমবে না বাড়বে ভাই? ও বাড়বে বলছে। কে বলছে বাড়বে? তাহাজুল 500 টাকা প্রতি মাসে, তাহাজুল ভাই আমার দিবেন 500 টাকা করে। 38টা হয়ে গেছে, মাত্র 2খানা লাগবে। আর আপনাদের মধ্যে কোনো দিলদার, হ্যাঁ দিল দেনেওয়ালা ভাই, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মুসলমান 2 জন ভাই আর দিবেন। মাদ্রাসা যদি আপনার গ্রামে না হয়, মাদ্রাসা গ্রামের শিক্ষা, ইসলামিক শিক্ষা বাড়বে না কমবে? কমবে। মুসলমান আপনাকে বলতে চাই, শিক্ষাটা বাড়াতে কিভাবে হয়? একটা হাদিস শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে। আর একজন ভাই উঠেছেন, উনিও হয়তো দিবেন 500 টাকা করে। জি মেম্বার কি নাম? রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন, উনি মেম্বার হতে চান। 500 টাকা। 500 টাকা না? 500 টাকা না? 500 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার সাহেব ভোট দিয়ে মেম্বার হয়েছে, ওটা মেম্বার না এটা মেম্বার। আচ্ছা, ওই মেম্বার থেকে এই মেম্বারের দাম বেশি হয় কিনা? এই মেম্বারের দাম বেশি। মুসলমান আমাদের দেশে, আপনাদের দেশে মেম্বার গুলো ভালো ভাই। আমাদের দেশে মেম্বার গুলো, এই মেম্বারের বেতন কত ভাই? এই বলুন না। না, একজন মেম্বারের বেতন কত? 3000। কত বছর থাকবে? 5 বছর। টোটাল কত হবে? এ বলুন। 120 বেনামি কত? 1,80,86। আচ্ছা, 80,000 টাকা ধরে নিলাম। 1,80,000 টাকা 5 বছর ইনকাম করবে মুসলমান। কিন্তু ওই মেম্বার সাহেব যখন মেম্বারিতে দাঁড়িয়েছে, ভোট নেওয়ার আগেই 5 লাখ টাকা খরচা করে দিয়েছে। আছে কিনা এরকম মেম্বার? 1,80,000 টাকা ইনকাম করার জন্য 5 লাখ টাকা খরচা করলো মেম্বার সাহেব। পাগল আছে নাকি? হ্যাঁ, এই মাশাআল্লাহ, আপনি তাড়াতাড়ি করে নিয়ে আসেন না। বেনামি 25,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 25,000 টাকার দাতা। এই মেম্বার সাহেবের দাম কম না বেশি? এটার দাম বেশি আছে। এই জন্য ঝটাঝট ফটাফট 5 লাখ টাকা খরচা করার দরকার নাই, 10 লাখ টাকা খরচা করার দরকার নাই। শুধু 500 টাকা মাসে মাসে আপনি মাদ্রাসায় দিবেন, একটা মেম্বারশিপ পেয়ে যাবেন। কাল কিয়ামতের মাঠে, উত্তপ্ত ময়দানে, কঠিন আসবে দিনে আল্লাহ তাআলাকে বলতে পারবেন, আল্লাহ আমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে পারিনি, কিন্তু মাদ্রাসা এস্টাবলিশ করার জন্য, মাদ্রাসা চালানোর জন্য আমি প্রতি মাসে 500 টাকা করে দিয়েছি। আল্লাহ তাআলা সেই দোয়াটাকে যদি কবুল করে নেন, সেই দানটাকে কবুল করে নেন, আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাসাদুল 500, রেজাউল 500, প্রতি মাসে এক এক করে মেম্বার হয়ে গেলেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হয়ে গেল 41টা। যতদিন বেঁচে থাকবে ততদিন মাদ্রাসা দিবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমান হয়ে গেল 41টা, একটাতে বেড়ে গেল। জি, তা হাফ সেঞ্চুরি মেরে দিন নাকি? মারবো? যারা যারা বলছেন যে মারে, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন তাদের সবাই একবার দেন তো, সবাই দিন, তাহলে হয়ে যাবে। কি নাম? কি নাম? 10,000 টাকা। আচ্ছা, মিশন শেখ
বাবার নাম খলিল শেখ, মিশন শেখ, বাবার নাম খলিল শেখ, 10,000 টাকা। মাশাআল্লাহ। রাজীব প্লাস আজমির, পিতার নাম জালাল শেখ, কি নাম? 5,000 টাকা। বাবা মা অসুস্থ আছে, দোয়া করতে বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা শেষের সময়, আচ্ছা সোয়েব শেখ প্রতি মাসে 500 টাকা মেম্বার হলেন, মেম্বার হয়ে গেল 42টা। মুসলমান আর 8খানা লাগবে। যারা যারা হাত তুলেছেন তাড়াতাড়ি করে দিয়ে যান না জি। 500 টাকা পারবেন না তো 400 টাকা তো পারবেন, 400 টাকা না পারলে 300 টাকা তো পারবেন, 300 টাকা যদি না পারেন তো 200 টাকা দিয়ে তো আপনি অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই অবশ্যই দিয়ে যান। প্রতি মাসে 200, 400, 500 যদি দেন তাহলে মৌলভী সাহেব যারা রাখবেন তাদেরকে আমরা বেতন দিতে আমাদের অসুবিধা হবে না। মাদ্রাসা চালানোর জন্য ডোনেশনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট হলো ভালো শিক্ষক রাখা। আমরা খালি দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে মৌলবি রেখে দিলাম, ও পড়াতে পারুক বা না পারুক, মাদ্রাসায় রেখে দিলে মাদ্রাসায় কিন্তু পড়াশোনা হবে না। শিক্ষক যদি ভালো না হয় শিক্ষা ভালো হবে হবে। আচ্ছা, শিক্ষক যদি ভালো নিতে চান তাহলে 2,000 আর 3,000 টাকা বেতন দিলে চলবে? হ্যাঁ, চলবে না। আমাদের এখানে মাদ্রাসা মসজিদ বানিয়ে নিচ্ছে বড় বড়, কিন্তু মৌলবীদেরকে যখন বেতন দিবে তখন আর বেশি বেতন দিতে চায় না। মুসলমান এখন একটা ভালো শিক্ষক যদি নিতে চান, ভালো শিক্ষক 10,000-এর নিচে তো পাবেনই না কোনো মতে। ভালো শিক্ষক পাবেন না আপনি। এই জন্য যখনই আপনি একজন ভালো শিক্ষক পেলেন 10,000 টাকার উপরে দিতে হবে, কোথাও 15, কোথাও 20,000, এইরকম বেতন দিয়ে আপনি রাখেন। যত বেশি বেতন দিবেন তত মৌলভী হিসাবে টেনশন কম হবে, যত টেনশন কম তত ভালো করে আপনার ছেলেকে এডুকেট করতে পারবে, শিক্ষা দিতে পারবে, আপনার ছেলেটা এডুকেটেড হবে। মুসলমান এই জন্য বলছি ডোনেশন যখন করতে পারছেন বেতনটা কম রাখবেন না। 3 নাম্বার বিষয়, কমিটি হতে হবে ইমানদার। বেঈমান আপনি কমিটি রাখবেন না। কমিটির হিসাব হবে পাক্কা, হিসাবে যেন কোনো রকম গোলমাল না হয়। বেনামে 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। অনেকগুলো মানুষকে দেখা যায় কমিটির কাছে টাকা রেখেছি, ওই টাকা দিয়ে বিজনেস চালায়। আপনার আম বাগান কিনে নিয়েছে, নিজের বিজনেসের টাকা লাগিয়ে দিয়েছে, অন্যকে ধার দিয়ে দিয়েছে। খবরদার হুঁশিয়ার, মসজিদের টাকা অন্যকে ধার দেওয়া যাবে না, মসজিদের টাকা দিয়ে নিজের বিজনেস চালানো যাবে না, মসজিদের টাকা দিয়ে আপনার আম বাগান তৈরি করা যাবে যাবে। মসজিদ মাদ্রাসার টাকা যেভাবে আছে সেইভাবে রেখে দিতে হবে, হিসাব সচ্ছল হতে হবে। তো কমিটিটা যদি ভালো হয়, শিক্ষক যদি ভালো হয়, ডোনেটর যদি ভালো হয়, ডোনেট করনেওয়ালা, দান করনেওয়ালা যদি ভালো হয়, তাহলে ওই জায়গাতে মাদ্রাসা ভালো চলবে। আর আমি বুঝতে পারছি এই গ্রামের মানুষ বেশিরভাগ এখানে এসে আমি যেটা দেখলাম যে যুবক ছেলেরা, আলহামদুলিল্লাহ অনেকগুলো যুবক যারা কমিটির মধ্যে আছে, অধিকাংশ যুবক দাড়ি রেখে দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে যুবক ভাই আমার দাড়ি পাকানি দাড়ি রেখে দিয়েছে, মাশাআল্লাহ। কি নাম? রহিতুল ইসলাম, 3 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো 43 জন হয়েছে, আর মাত্র 7 জন লাগবে, হবে না ভাই? 500 করে দেনেওয়ালা প্রতি মাসে। মুসলমান আপনাকে বলতে চাই, কি নাম? আচ্ছা আচ্ছা, জালসার শেষে দোয়া করার পরে যতগুলো মানুষ আছেন সবারই ফ্রি খাওয়া, ডেলিগেট নয়, ফ্রি খাবার ব্যবস্থা আছে। সবাই খাওয়ান দাওয়ান করে তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ তাআলা। কি নাম? বাইতুল ভাই আমার 500 টাকা নগদ দিলেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর হবে না ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন, আমি তাহলে একটু আলোচনা শুরু করে দিই। মুসলমান দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো
पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুসলমান অনেকটা টাইম হয়ে গেছে, আমার মোটামুটি 1.5 ঘন্টা হতে চললো। প্রশ্ন উত্তরগুলো অনেকগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ এসেছে, প্রশ্নগুলো উত্তর দিব ভাই? হ্যাঁ আচ্ছা, এখানে একটা প্রশ্ন করেছেন, দরুদ পড়া কি বিদআত? মুসলমান, দরুদ পড়া বিদআত কেন হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পাঠ করো। জোরে বলে সুবহানাল্লাহ। তো দরুদ পড়তে বলেছেন কে? আল্লাহ। দরুদের প্রমাণ কোথা থেকে? কোরআন থেকে। দরুদের প্রমাণ কোথা থেকে? হাদিস থেকে। যার প্রমাণ কোরআন এবং হাদিসে আছে সেটা করা বিদআত হতে পারে না, বিদআত নয়। আচ্ছা, যে বলছে মক্কাতে দরুদ পড়ে না, এ মক্কার ভালোভাবে অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট, ওখানকার ভালো পরিবেশটা জানে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হয়তো ও গেছে নিজের মনে একটা কালি রেখে একটা নির্দিষ্ট দরুদ, হ্যাঁ বুঝতে পেরেছি, নির্দিষ্ট একটা দরুদকে কেন্দ্র করে যে এই দরুদটা হয় কি হয় না, হয়তো নির্দিষ্ট কোনো দরুদ হয় না, কিন্তু দরুদ পাঠ হয় কি হয় না? হয় কি হয় না? হয়। একটু বিশ্বকর্মা সম্পর্কে বলবেন। বিশ্বকর্মাটাও একটা পূজা, এটা লোহা লটকের সঙ্গে সম্পর্কিত নাকি? হ্যাঁ, যার বাড়িতে ট্রাক্টর আছে, বাইক আছে, গাড়ি আছে, মুসলমান অনেকগুলো মুসলমান ঘরের ছেলে এই বিশ্বকর্মার দিনে কেউ আপনার ওই সফর বন্ধ রাখে, কেউ বাড়িতে ওই গাড়ির উপরে ধূপকাঠি লাগিয়ে দেয়, ধূপ লাগিয়ে দেয়। এদিকে হয় না হয়তো, কেউ কেউ করে এই কাজ। মুসলমান আপনাকে বলতে চাই, একজন ছেলে যে নিজেকে মুসলমান বলে দাবি করে, সে না তো সরস্বতী পূজা করতে পারে, না বিশ্বকর্মা পূজা করতে পারে, না বিশ্বরী পূজা করতে পারে, না দুর্গা না কালী পূজা করতে পারে। মুসলমানের জন্য এই পূজা নয়, একমাত্র পূজা চলবে কার? চলবে না কার? আল্লাহ। কেউ যদি ধূপকাঠি ওই রকম ওই দিনে লাগায় এই মনে করে যে আজকে বিশ্বকর্মা পূজা, এটা না জায়েজ ও হারাম হবে, এই কাজ করার কারণে তার গুনাহে কাবীরা হবে, তাকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। মুসলমান বুঝতে পারছেন? সুতরাং বিশ্বকর্মাটা আমাদের জন্য কোন রকম গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ি দ্বারা চালান। গাড়ি যখন স্টার্ট করবেন, স্টার্ট করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে স্টার্ট করবেন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাওয়া আক্তা। ইফ ইউ স্টার্ট এনি গুড ওয়ার্ক উইদাউট সেইং বিসমিল্লাহ, ইট উইল বি ইনকমপ্লিট। নবী বলছেন, তোমরা যদি কোনো ভালো কাজ, কোনো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু না করো, তাহলে সেই কাজটা তোমার সম্পূর্ণ হবে না, বরকতপূর্ণ হবে না। বরকতপূর্ণ যদি করতে চাও, সেই কাজগুলো যদি ভালো করতে চাও, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলছেন সেই জায়গাতে বিসমিল্লাহ পাঠ করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। কি পাঠ করব ভাই? বিসমিল্লাহ। আচ্ছা, মানুষ মারা গেলে খানা দেওয়া যাবে কি যাবে না? কথা বুঝতে পারছেন? মানুষ যেদিন মারা যাবে, যেই দিন মারা যাবে, ওই দিন ভোজ করা যাবে না। কথা বুঝতে পারছেন? ভোজ করে অনেকগুলো জায়গাতে আছে, মানুষ মারা গেছে কারো বাড়িতে, আর ওকে বলছে তোমার বাবা মারা গেছে, একটা গরু দাও, গরুর ভোজ করো ওই দিনে। এখানে কি হয়? এইদিকে হয় না। কিছু কিছু জায়গায় হয়, কিছু কিছু জায়গায় হয়। মুসলমান আপনাকে বলতে চাই, সেই দিন যেই দিন মারা গেছে সেই দিন কোন রকম ভোজ করা চলবে না। 3 দিন পর্যন্ত শোক পালন করতে হবে। কয়দিন? 3 দিন পর্যন্ত শোক পালন করতে পারেন। 3 দিন পর্যন্ত ধ্যান দেন। আমাদের দেশে অনেকগুলো মানুষ বাপ মারা গেছে বিদেশে খাটতে যায়, বিজনেস করছে, বাপ মারা গেছে তো বিজনেস বন্ধ, 40 দিন পর্যন্ত বন্ধ থাকবে। বলছে যে 40টা না পার হলে আর বিজনেস করব না, দোকান খুলবো না, বাহিরে যাব না। মুসলমান 40 দিন পর্যন্ত বিজনেস করতে চাচ্ছেন না, বাহিরে যেতে চাচ্ছেন না, তার মানে আপনার মাইন্ডে
আছে, বাপ মারা গেছে, মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করব, এই জন্য 40 দিন বন্ধ। কিন্তু ভাই কোন মৃতকে কেন্দ্র করে, কারো মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা কয়দিন যায়? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে অসংখ্য জায়গায় লিপিবদ্ধ আছে। নবী বলছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, তার মৃত্যুকে কেন্দ্র করে, ওই মৃতকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। শুধু মহিলারা, শুধু মহিলারা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করবে। কতদিন? 4 মাস। জোরে বলেন না, কতদিন? 4 মাস 10 দিন মহিলারা শোক পালন করবে। তার মানে কি? তার মানে হলো এই 4 মাস 10 দিন ধরে মহিলাটি সাজুগুজু করবে না, 4 মাস 10 দিন ধরে মহিলাটি গয়না পরবে না, 4 মাস 10 দিন ধরে মহিলাটি রঙিন সেই রকম ঝলকদার কাপড় পরিধান করবে না, 4 মাস 10 দিন ধরে মহিলাটি কোথাও পিকনিকে যাবে না, 4 মাস 10 দিন ধরে মহিলাটি কোথাও ঘুরতে যাবে না, 4 মাস 10 দিনের মধ্যে ওই মহিলাটির বিবাহের প্রস্তাব গ্রহণ করা যাবে না। এই 4 মাস 10 দিনের মধ্যে মহিলাটি যদি অন্য জায়গায় বিবাহ দেন, এই বিবাহটা সম্পন্ন হবে না। 4 মাস 10 দিন মহিলাটি শোক পালন করবে। কোথায়? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? জরুরি কোথায়? স্বামীর বাড়িতে। স্বামীর বাড়িতে 4 মাস 10 দিন ধরে শোক পালন করবে। এটাই হলো নিয়ম। শোক পালন করার ঊর্ধ্বের টাইম হলো 4 মাস 10 দিন। তবে এটা মহিলাদের জন্য, আর পুরুষের জন্য বা অন্য কোনো মহিলার জন্য মাত্র 3 দিন। কিন্তু আপনি বলছেন 40 দিন ধরে আপনি দোকান খুলবেন না কেন? 40 দিন ধরে বিজনেস করবেন না কেন? এই মাইন্ডটা আপনার ভুল। কথা বুঝাতে পেরেছি? আচ্ছা, 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন পরে ইসালে সওয়াবের জন্য, যদি মৃত ব্যক্তির খাওয়ান, ইসালে সওয়াবের জন্য, সওয়াব পৌঁছানোর জন্য, নেকি পৌঁছানোর জন্য কেউ যদি মানুষের খাবার দাবার করার জন্য আয়োজন করে, ইসালে সওয়াবের জন্য, গরিবের খাওয়ানোর জন্য কেউ যদি ইসালে সওয়াব করে, ইসালে সওয়াব খাওয়ানোর ব্যবস্থা করে, এইটা জায়েজ না না জায়েজ? বলবো রে ভাই, এ বলবো? রাগ করবেন আপনারা? বলবো তো আসেন না, একটু দিয়ে যান না। 7 জন ভাই 500 টাকা করে টাকা দিতে যাচ্ছেন না? মাদ্রাসাটা তৈরি করতে হবে না জি? হ্যাঁ হবে। 500 টাকা দিন। তো দিয়েছেন, আর 500 টাকা দিন কি হারাম হয়ে যাবে নাকি? দিন আরো 500 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম শেখ, আমি তো দেখলাম, এই যে ইব্রাহিম শেখ মাশাআল্লাহ, উনি দিলেন 500 টাকা। কি নাম? তরিকুল। কি মাসিক নাকি মাসিক? মাসিক মেম্বার? আচ্ছা, মেম্বার আছে। তারপরে বলছে হুজুর আরো 500 টাকা দিলাম। এই যে 500 টাকা হয়ে গেল, 1 জন 2 জন হয়ে গেল, আরেকজন দিয়েছে 3 জন হয়ে গেছে। কি নাম? বেনামি। এই যে 4টা হয়ে গেল। মাশাআল্লাহ, ফটাফট করে দিন তো। 500 করে দিয়ে যান তো। দিয়ে যান 500 করে দিয়ে যান। এ ভাই দাঁড়িয়ে আছেন, দিয়ে যান তো তাড়াতাড়ি জি। আচ্ছা, ইব্রাহিম সাহেব যারা 500 টাকা দিয়ে দিলেন, মাশাআল্লাহ। হবে না? টাকা আর দিতে যাচ্ছেন না জি, পকেট খালি হয়ে গেল। আসান পাড়াতে যে মনে হচ্ছে যে এত ধনী ব্যক্তি আছে, এরা প্রতিদিন দিলে যে শেষ হবে না। হ্যাঁ জি, 1 লাখ টাকা জি। আমার তো শুনেই মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো এদেরকে দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা দেনেওয়ালা ভাই, তাদের হাত কোনোদিনে বন্ধ হয় না। এই দান করে যতটা শান্তি পাওয়া যায় বাপ, অন্য কোথাও দিয়ে সেটা শান্তি পাবেন না। ইসলামিক কাজে দিবেন। মুসলমান আপনাকে বলতে চাই, মৃত ব্যক্তির জন্য খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা, ইসালে সওয়াবের ব্যবস্থা করা, 40 চাহরমে গরিব মানুষের জন্য, ফকির মিসকিনদের জন্য, মাদ্রাসা মসজিদে আপনার গরিব মানুষের জন্য খাওয়ান দাওয়ানের যে ব্যবস্থা করি, এটার দলিল আছে কি নাই? অনেকগুলো মানুষ বলে এটা হারাম হারাম হারাম, কিন্তু আসেন না, দলিল নেই। বিশ্বের মধ্যে চর্চা হচ্ছে না, হাদিসটা নোট করুন। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ কোন কিতাব? এজোর বলুন না। বুখারী। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ জিল নাম্বার 1, হাদিস নাম্বার ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 2657। কত বললাম?
2600 সন্তানের মধ্যে আর একটি হাদিস নাম্বার 2756। কত নাম্বার হাদিস? যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, সেখানে 2756 ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সার হাদিস নাম্বার। মুসলমান শুধু 2756 নয়, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আরো 3 জায়গায় লিপিবদ্ধ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের মধ্যে টোটাল 4 জায়গায় হাদিস খানে লিপিবদ্ধ পাওয়া গেল। হাদিসের মান হলো সহিহ, এটাকে জাল জয়ীফ বলা যাবে না। হাদিসের বর্ণনাকারী হলো হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তোফিয়া উম্মু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া গায়িবুন আনহা। নবীজির একজন সাহাবী, সাহাবীটির নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হঠাৎ ইন্তেকাল করে যায়। যেই সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তেকাল করে গেলেন, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের পাশে ছিলেন না, কোথাও জিহাদে গিয়েছিলেন বা অন্য কোথাও গিয়েছিলেন। মুসলমান তিনি সেই জিহাদ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবীজির দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তোফিয়াত, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করে গেছেন, ওয়া আনা গায়িবুন আনহা, আর আমি আমার মায়ের পাশে তখন ছিলাম না। আফা ইয়ানফাউ শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই মৃত মায়ের জন্য কোন দান সাদকা খায়রাত করি, ওই দান সাদকা খায়রাতের নেকি আমার মা কি পাবে? কথা বুঝতে পারছেন ভাই? সাদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ওই মৃত মায়ের জন্য আমি যদি কোনো দান সাদকা খায়রাত করি, ওই দান সাদকা খায়রাতের নেকি আমার মা পাবে কি পাবে না? নবীজি বললেন, নাম, তোমার মায়ের ইন্তেকালের পরে ওই মৃত মায়ের নামে তুমি যদি দান সাদকা খায়রাত করো, এই দান সাদকা খায়রাতের নেকি তোমার মা পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে সেই সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উশহিদুকা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাক্ষী রাখছি, আপনি সাক্ষী থাকেন। ইন্না হায়াতাল মিকরা, এই যে আমার খেজুরের বাগান, এই যে আমার খেজুরের বাগান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গোটা খেজুরের বাগানটা, জমি, ওই গাছ, গাছের সঙ্গে ফল, সম্পূর্ণ জমি, গাছ, খেজুরের ফল, সম্পূর্ণ জিনিসটাই আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, এই হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হয় আমার নবী আপনার নবীর অনুমতিতে সাহাবায়ে কেরাম কি দান করেছেন মৃত মায়ের জন্য? ভাই জমি দান করেছেন, 2 নাম্বার গাছ দান করেছেন,